সেই গুপ্তকাশী যেখান থেকে দারুণ দর্শন করলাম। তো চলো বেরিয়ে যাবো, বেশি সময় নেই, এখনো লোক হয়নি জানি না। গুপ্তকাশী থেকে এখন গাড়ি ছাড়লো, রাশি অব্দি গাড়ি পেয়ে গেছি উখিমাঠ থেকে। 9 জন ক্যাপাবিলিটি এই গাড়িটা, আমরা 14 জন যাচ্ছি। ফাইনালি রাশি ভিলেজে চলে এসেছি। পাহাড়ে আর কেউ সঙ্গী না থাক, এই একজন ব্যক্তি প্রত্যেকটা পদে পদে থাকবেই। এখানে এসে অনেক টাকা তো খরচা করো, এদেরকে একটুখানি কিছু খাইও। জাস্ট একটা মানুষ হেঁটে যাওয়ার রাস্তা আছে। আমি ভেবেছিলাম ও আমাকে হয়তো ছেড়ে চলে গেছে। এই এরাগুলো দেখে যেতে হবে। সূর্য দেবতার এই তেজ, তার উপর থেকে কনকনে ঠান্ডা জল। গুড মর্নিং বন্ধুরা, এখন গুপ্তকাশী যে রুমটায় আমি ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়লাম। ঘড়ির কাটা এখন 8:20। তো রুম থেকে জাস্ট পাশেই ট্যাক্সি স্ট্যান্ড, মানে গুনে গুনে 20 পা। যদি রাশি ভিলেজে ডাইরেক্ট পাই তো ভালো, আর নাহলে উখিমঠে যেতে হবে। তো চলো, এখন উখিমঠের জন্য গাড়ি পেয়ে গেছি। 100 টাকা নেবে, যেহেতু সিঙ্গেল আছি আমি। 50 টাকা নেয় অ্যাকচুয়ালি, তো 100 টাকা নেবে। তো বললাম এই গাড়িতে লাগেজটা চড়িয়ে, বললাম তো সারা তো এখন দেরি আছে, পুরো খোলা পায়নি। তো তার মধ্যে আমি বললাম ঠিক আছে, আমি একটু মন্দির থেকে ঘুরে আসি। এখানে কাশী বিশ্বনাথের মন্দির আছে গুপ্তকাশীতে, যেখানে বাবার ডলি বসে। তো একবার দর্শন করে চলে আসি, তোমাদেরও দর্শন করে। এখানে এটা হচ্ছে গুপ্তকাশী। আসলে উখিমাঠ থেকে বাবার ডলি ওখানেই থাকে 6 মাস। ওখান থেকে তারপরে কেদারনাথে পুজো হয়। সেই উখিমাঠ থেকে প্রথম যেখানে দাঁড়ায় সেটা হচ্ছে এই গুপ্তকাশী, তারপরে ফাটা দাঁড়ায়, তারপরে তোমার গৌরীকুণ্ডে দাঁড়ায়, তারপরে ডাইরেক্ট কেদারনাথে চলে যায়। তো আমি সেই এখন গুপ্তকাশীর উপরে কাশী বিশ্বনাথের মন্দিরে যাচ্ছি, একটু প্রণাম করে। টাইম নেই বাবু। তো বন্ধুরা, আমি এখন গুপ্তকাশীতে কাশী বিশ্বনাথের মন্দিরে আছি। তো এখান থেকেই অ্যাকচুয়ালি উখিমাঠে যে বাবা, আমাদের কেদারনাথে যে বাবা থাকে, সেই বাবাই উখিমাঠে 6 মাস থাকে। উখিমাঠ থেকে যখন যাত্রা শুরু হয়, যে জলির প্রথম যে স্টপেজ, যেখানে প্রথম বাবা দাঁড়ায়, সেটা হচ্ছে এই গুপ্তকাশী কাশী বিশ্বনাথ মন্দিরে। এরপরে ফাটা হয়, তারপরে ওখান থেকে গৌরীকুণ্ড থেকে দেন কেদারনাথ। তো এই সেই গুপ্তকাশী। তো চলো, পুরাণ মতে বলে আরও একটা স্টোরি আছে, যে পুরাণ মতে যে আমাদের যে 5টা কেদার আছে, তো 5টা কেদার ভাগ কী করে হলো। তো পুরাণ মতে যখন পঞ্চপাণ্ডব নিজের পাপ হরণের জন্য যখন মহাদেবের কাছে যান, মহাদেব তো তখন মানে ওদের দেখা দেয়নি। তো উনি কী করেছিলেন, উনি একটা ষাঁড়ের রূপ ধারণ করে নেয়। তো সেই ষাঁড়ের রূপ ধারণ করে অনেকগুলো ষাঁড়ের মধ্যিখানে গিয়ে বাস করে যান। তো ভীম বিশাল আকৃতি করে নেয় তার শরীরটাকে। তো প্রত্যেকটা ষাঁড় যখন তার পায়ের তলা দিয়ে যায়, তো একটিমাত্র ষাঁড় তার পায়ের পাশ থেকে কাটিয়ে যায়। তো ভীম তখন বুঝে গেছিলো যে এটাই বাবা মহাদেব। অ্যান্ড সেই ষাঁড় মানে বাবা মহাদেব যেখান থেকে লুপ্ত হয়েছিলেন, মানে সেই লুপ্ত, মানে এইখান থেকেই মহাদেব লুপ্ত হয়েছিলেন। এখান থেকে 5টা ভাগ হয়েছিল, যার নাম পঞ্চকেদার। তো এই সেই গুপ্তকাশী, যেখান থেকে বাবা গুপ্ত হয়েছিলেন, এই সেই মন্দির দেখালাম। এইখান থেকেই আমাদের সৃষ্টি হয় পঞ্চকেদারের। মানে প্রথম কেদার যেখানে আমরা বাবার খুঁজ, কেদারনাথ। এরপরে যাব হচ্ছে মধুমহেশ্বর, তারপরে হচ্ছে তুংনাথ, যেখানে হচ্ছে বাবার হাতের পুজো হয়। তারপরে যাব হচ্ছে রুদ্রনাথ, যেখানে বাবার মুখের পুজো হয়। অ্যান্ড সর্বশেষে পুজো হয় হচ্ছে কল্পেশ্বর, যেখানে হচ্ছে জটার পুজো হয়। তো এইখান থেকেই বাবা মানে প্রথম লুপ্ত হয়, এই গুপ্তকাশী থেকে। এখান থেকেই ভীম ধরেছিল। তো দারুণ দর্শন করলাম। চলো, বেশি সময় নেই, বেরিয়ে যাব গুপ্তকাশী থেকে, যেখান থেকে বাবা, আমাদের বাবা মহাদেব লুপ্ত হয়েছিলেন। 5টি ভাগে ভাগ মানে দেখা গেছিল। আবার আসবো বাবা তোমার কাছে, তুমি শুধু এইটুকুনি আশীর্বাদ করো। চলো, বেশি সময় নেই, বেরিয়ে যাই।
মানে বিভৎস যখন ডলি আসে এখানে বিভৎস ভিড় হয়, এখানে বিভৎস ভিড় হয়, মানে পা রাখার জায়গা থাকে না, এত ভিড় হয় এখানে। তো আর কিছুদিনের মধ্যে আবার বাবা এখানেই আসবে, কারণ আমাদের 22 তারিখে বাবা কেদারনাথের মন্দিরের লাস্ট দর্শন, আর 23 তারিখ মন্দির থেকে ডলি বেরিয়ে আসবে। তো এখানে পৌঁছাতে পৌঁছাতে 24 তারিখ এই গুপ্তকাশীতে ঢুকবে। তো গুপ্তকাশীর মন্দিরে মন্দির উপরে হ্যাঁ জি গুপ্তকাশীটা, তো মন্দির থেকে মোটামুটি ভালো রকমই, খুবই ভালো রকমভাবে দর্শন করে এলাম। এখনও লোক হয়নি, জানি না কখন হবে। এই সমস্যা জানো তো, মানে এদের 8-10 জন করে এক একটা গাড়িতে নেয়, যতক্ষণ না ফুলফিল হয় ততক্ষণ গাড়িটা ছাড়ে না। কিন্তু তোমরা একটা কাজ করো, তোমরা হয় 4 জন এসো বা তোমরা 8 জনের একটা গ্রুপে এসো, প্রাইভেট একটা গাড়ি করে নিও। সমান রেঞ্জ পড়ে, মানে সমান ভাড়া পড়ে, যেটা শেয়ারিংয়ে যেটা পড়ে সেটা বুকিং করলেও সেম পড়ে, মানে যদি তোমরা নিজেদের মধ্যে ডিভাইড করে নাও। তো যদি বুকিংয়ের জন্য যদি কোনো রকম কন্ট্যাক্ট লেগে থাকে আমি অতি অবশ্য আমাকে জানিও কমেন্টে, আমি সঙ্গে সঙ্গে সেই বুকিং নাম্বার দিয়ে দেবো, মানে কম সময়ে করে দেবো। তো ফাইনালি এখন 9:20 বাজে, তো গুপ্তকাশী থেকে এখন গাড়ি ছাড়লো। ये काली मोटर गेट এটা, আর সামনের দৃশ্য দেখছো, মায়ের আমার কষ্ট দেখে আমার ব্যাগটা নিয়ে নিয়েছে, ठीक है जी। जो मेरा कष्ट है वो इनको सह नहीं हुआ, इसलिए मेरा एक बैग उन्होंने ले लिया। ये भी इन्हीं और আসি যাবে, ঠিক আছে, উনি এখানেই থাকে। তো মা খুব ভালো, মা হর হর মহাদেব। মাকে বলছি মা কষ্ট হচ্ছে, ব্যাগটা আমাকে দিয়ে দাও। चलो, तो पहाड़ी लोग ऐसे ही होते हैं, आप अगर दिल पे रखोगे ना वो तो दिल में बस जाएंगे, ठीक है। वो तो है पहाड़ी लोग। তো ভাই আমাদের কলকাতার লোকের মতো না। চলো, ট্যাক্সি স্ট্যান্ডে আছি, এখান থেকে আমি রাশি ভিলেজের গাড়ি ধরবো। তো তোমরা তো এখান থেকে রাশি ভিলেজ যাবো, ওখান থেকে দেন বাবার কাছে গিয়ে আবার এখানেই আবার ব্যাক করতে হবে। রাশি অব্দি গাড়ি পেয়ে গেছি উখিমাঠ থেকে, এই গাড়ি তুললাম। এখন চলো भैया, कितने टाइम लगते हैं रांची में पहुंचने में? हाँ 1 ঘন্টা, এখনো 1 ঘন্টা লাগবে। রাঁচি মানে এখন ঘড়ির কাছে 10টা। রাঁচি যাওয়ার জন্য গাড়ি অলরেডি ফাইনালি পেয়ে গেছি, 150 টাকা লাগে এখান থেকে। তো এখন প্রায় 1 ঘন্টা লাগবে, এখন 10টা বাজে। 11টা, আশা করি 11টার মধ্যে পৌঁছে যাবো। চেষ্টা করবো 12টার মধ্যে এনি হাও আমি ট্রেকিং স্টার্ট করে দেবো। দেন কতক্ষণ লাগে দেখা যাক। তো বাকি সবই উপরওয়ালা মহাদেবের ইচ্ছা। চলো এগিয়ে যাই মহাদেবের নাম নিয়ে। বাকি হর হর মহাদেব। আমি যে গাড়িটায় বসে আছি এই গাড়িটার নাম হচ্ছে বোলেরো পিকআপ। এই গাড়িটার ক্যাপাবিলিটি 9 জন, 9%। এই গাড়িটা, তো এই গাড়িটা এখন তোমরা দেখো কজন গাড়িটাতে উঠছে। তো সামনে উঠছে 2 জন ড্রাইভার সিটকে নিয়ে 3 জন, মধ্যখানে উঠেছে 4 জন, অ্যান্ড এইখানে আমরা আছি কজন, 1 2 3 4 5 6, मतलब টোটাল 12 জন। 9 জন कैपेबिलिटीर गाड़ी আমরা उठेছি कजन, 12 जन। 9 जन का गाड़ी है ये बोलेरो पिकअप। कितने जन चल रहा है? 12 जन। मतलब ये कोलकाता होता ना, वेस्ट बंगाल होता, डेफिनेटली 5 से 10 हजार का केस बनता ही बनता, चालान बनता है। ड्राइवर को मिला के 14। ओहो, फिर और एक चढ़ गया। टोटल मतलब 4 4 8 8 6 14 জন, মানে 9 জন ক্যাপাবিলিটি এই গাড়িটা। আমরা 14 জন যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল হলে আমি জানি না কত টাকা চালান এই ড্রাইভার খেত, বাট চলো কোনো ব্যাপার না, মহাদেবের ইচ্ছা, মহাদেবের নাম নিয়ে যাই। বাকি
हर हर महादेव। তো ফাইনালি রাফি ভিলেজে চলে এসেছি। এসে একটা চায়ের দোকানে আমার নিজের রাস্তাটা রাখলাম, রেখে যত মানে জরুরি জিনিসপত্র, ড্রাই ফ্রুট, একটা ঠান্ডার জিনিস, ফোনের চার্জার এই জায়গায় নিয়ে নিলাম। আর এই লাঠিটা নিলাম, কারণ আমার যে লাঠিটা যেটা নিয়ে আমি কেদারনাথ গেছিলাম সেটা আমার সোনপ্রয়াগে গিয়ে মিস হয়ে গেছে নেমে। তো এখান থেকে একটা লাঠি নিলাম। আপাতত পয়সা নেয়নি, পিছনে হাত দেখাচ্ছে, ওরাও যাচ্ছে মধ্যমেশ্বর। তো এখনও পয়সা নেয়নি, বললো নিচে নেমে পয়সা দিও। ঠিক আছে, তো চলো, লাগেজ তো রেখে দিলাম, জানি না কতটা সেফ, বাট আমার মনে হয় যে পাহাড়ের মানুষরা ভালো, সেফই থাকবে লাগেজ। তো তোমরাও চেষ্টা করবে যত কম হালকা জিনিস নিয়ে যাওয়া যায়, বেশি ভারী জিনিসপত্র নেবে না, এটাই চেষ্টা করবে। বাকি বাবার নাম নিয়ে উঠি, হর হর মহাদেব। সামনের দৃশ্যটা শুধু দেখো, আহা, জাস্ট অপূর্ব অপূর্ব। তো এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা, যেটা বন্ধ আছে, ভেঙে আছে। তো এখন এই রাস্তা দিয়ে যেতে হবে। চলো, শ্রী মধ্যমেশ্বর। পায়ের অবস্থাটা না খুব খারাপ, জানো তো, বাট বাবার ডাক এসছে, যেতে হবে, আমি যাচ্ছি। বাকি সব বাবার উপরে, কষ্ট হোক। আসলে বাবার উপরে সব কিছু ছেড়ে দিলে না, উনিই বুঝে নেয় ব্যাপারটা। ওনার মর্জি ছাড়া কিছু চলে না, কিচ্ছু না। অবস্থা দেখো শুধু, কেন মানে এইসব মানুষরা কেন আসে আমি ভাবি শুধু এইসব জায়গায়। মানে এইসব দেখো, দেখো, মানে আমি যদি এগুলো কালেক্ট করি না, আমার সব ব্যাগের জিনিসপত্র সব ওইকে নিচেও দেখা যাচ্ছে। আমার ব্যাগের জিনিসপত্র ফেলে দিয়ে এগুলো সব মানে ভরেও বেশি হয়ে যাবে। জানি না কি জন্য আসে মানুষরা এই সুন্দর, এই এত সুন্দর অপরূপ দৃশ্যগুলো কেন এরা যে নষ্ট করতে আসে আমি সেটাই বুঝতে পারি না। ভগবান এদের ভালো করুক। বাকি নেচারের সঙ্গে এরকমভাবে খেলা করবে, নেচারও তোমাদেরকে নিয়ে এরকমভাবে খেলবে। যেমন বিগত 2-3 মাস ধরে যা উত্তরাখণ্ডে হচ্ছে, শুধু উত্তরাখণ্ড কেন, উত্তরাখণ্ড বলো, হিমাচল প্রদেশে বলো, মানে সিমলা হাইওয়ে তো তোমরা দেখেইছো, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা তোমরা দেখেছো, এমনকি আমাদের কলকাতাতেও দুর্গাপুজোর সময় কিছুদিন আগে পর্যন্ত। তো যাই হোক, নেচারের সঙ্গে তোমরা এরকমভাবে খেলবে, খেলা করবে, তো নেচারও ডেফিনেটলি তোমার সাথে খেলবেই, তার জন্য প্রস্তুতি থেকো। বাকি তোমাদের মর্জি বাবা, মহাদেব তোমাদের ভালো করুক। করো না, খুব সুন্দর জায়গা, বুঝলে না, বুঝলে? এ দেখো, দেখো, করো না, বুঝলে? এত সুন্দর জায়গাটা খারাপ করো না, নষ্ট করো না। দেখো, তোমাদের নিজের ভালো লাগে না বলো? এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য। আমার মতো যারা পাহাড় প্রেমী তারা তো অন্তত করে না, আমি এইটুকুনি গ্যারেন্টি। বাট কিছু বলার নেই আর। দেখো, এখানেও খচ্চর, আবার দুটো দেখতে পেয়েছি। अंकल जी, हाँ जी, कितने किलोमीटर के बाद दुकान आती है?
ये तो बार बार जगह जगह मिलती है जगह जगह फिर भी कितना किलोमीटर 1-1.5 किलोमीटर में आ जाती है हाँ मिल जाती है। बस हर हर महादेव শর্টকাট নিতে যাচ্ছি বন্ধুরা হ্যাঁ চলো যেতাম একটা শর্টকাট নিতে যাচ্ছি জানি না কতটা ঠিক করছি কিনা বাট অনেকটা রাস্তা শর্ট হয়ে যাবে যারা রক রাইডিং করেছেন যারা করেছে তারাই এইসব শর্টকাট নেবে আদারওয়াইজ একদম নর্মাল রাস্তা দিয়ে যাবে শর্টকাট নেওয়ার চেষ্টা করবে না আমার হ্যাবিট আছে আমি করেছি এর আগে দেন আমি তাই জন্যই যাচ্ছি চলো মহাদেবের নাম নিয়ে যাই আর হার মহাদেব বললাম না শুধু কেদারনাথ কেন আমাদের বাবা মধ্যমেশ্বরও এটা কিন্তু কেদারনাথ থেকে খুব টাফ ট্রেকিং তো সেখানের মতো জায়গায় বাঙালি তাও আবার কিরকম কাকু বয়স কত কাকু 72 কিছু বলার নেই ঘোড়া খচ্চরে যাবে আমাদের মতো যারা বয়সে আছো দেখো শেখো এনারা হচ্ছে আমাদের ইন্সপিরেশন এনাদের থেকে শেখো কাকু একা আছেন পুরো একা ও আমি জাস্ট নিতে পারছি না মানে কাকু কাছে সত্যি কাকু আপনার কাছে আমি মাথা নোয়াচ্ছি আপনার কাছে প্রচুর শেখার আছে সত্যি আমরা পারবো না আপনার এই যে এলে হয়তো আপনার এতে কেন যখন আমাদের 50 বছর চলে হয়ে যাবে হয়তো আমরা পারবো না কাকু কলকাতা থেকে কোথায় সোনারপুর কোথায় আসলে সোনারপুরে খুড়িগাছিতে আমার ভাইয়ের মামার বাড়ি আচ্ছা বারান্দপাড়া আমার বেহালাত বাড়ি যাই হোক কাকু সাবধানে যাবেন সত্যি আপনি আমাদের জন্য একটা মানে কি বলবো নমুনা আর কি মানে আপনি যে পুরো মধ্যমেশ্বরের ট্রেকিং টোটাল 22 কিলোমিটার যে ট্রেকিংটা আপনি এরকমভাবে হেঁটে গেছেন কি 22-44 কিলোমিটার কিছু বলার নেই আর কাকু হর হর মহাদেব বন্ধুরা পায়ের অবস্থা খুব খারাপ বললাম না বাঁদিকের পায়ের হাঁটুতে আমার মানে টান লেগে গেছে ওই খচ্চরে ধাক্কা দিয়েছিল বলে চেষ্টা করে যাচ্ছি বাট একটা কথাই আছে না একটা কথাই আছে যে চেষ্টায় সব কিছু পাওয়া হয় তো চেষ্টা করে যাব হ্যাঁ চলো এখানে তো লেখা আছে শ্রী মধ্যমেশ্বর 12.5 কিলোমিটার আর গন্ডার 2.5 কিলোমিটার নামতে যতটা ইজি লাগলো আধ ঘন্টায় উপরে উঠতে কিন্তু বিশাল টাফ হবে চলো বাঙালি পেয়ে গেছি আবার শুধু বাঙালি না আমার এলাকার লোক পেয়ে গেছি ভাই কোথা থেকে হাজরা থেকে এসছে মানে বেহালা হাজরা বুঝতে পারছো আর এই ভাইরা সব কাকদ্বীপ থেকে এসছে কাকদ্বীপ নিশ্চিন্তপুর থেকে আর সব মানে কুকিং সেট নিয়ে এসছে মানে রান্না বসাবে আর খাবে মানে মানে জাস্ট অসাম তো চলো তোমাদের কি প্ল্যান পঞ্চকেদারে আরে বন্ধুরা তোমার সঙ্গে দেখা হলে আমি তোমার সঙ্গে করতাম ঠিক আছে সাবধানে করবে ঠিক আছে আর গ্রুপের সাথে থাকবে আলাদা হয়ে যাবে না আর সব থেকে বড়ো কথা যেটা মানে ট্রেকিংয়ের সব থেকে বড় ইম্পর্টেন্ট যে একটাই মেন্টালিটি রাখবে মানে একটাই রিজন আলাদা না এটা চেষ্টা করবে বাকি তো হর হর মহাদেব পাহাড়ের বুকে এরকম রেডিমেড মানে ম্যাগি বানিয়ে খাওয়া এরকম ঝর্ণার কাছে জাস্ট বলে বোঝাতে পারবো না অনুভূতিটা কি আর গরম গরম ও জাস্ট ফাটাফাটি মানে বলে বোঝাতে পারবো না সবই বাবার কৃপা ছাড়া কিচ্ছু না চলো আমি তো খাচ্ছি খেয়ে বেরিয়ে যাবো ততক্ষণ হর হর মহাদেব এখানেই আধ ঘন্টা কাটিয়ে দিলাম তবে ভাইরা সত্যি ভালো খুব ভাইরা আমাকে মানে হিসাব মতো আমার লাঞ্চটাই করিয়ে দিল ঠিক আছে ভাইদেরও ভালো হোক ভাইরাও পঞ্চকেদার করছে ভাইদের সঙ্গে আর দাদাও ছিল
খুব ডিফিকাল্ট রোড, খুব টাফ ট্রেক এটা। এর পরেরটা তো আরও টাফ, মানে পরেরটা যেটা রুদ্রনাথের। কিছু এরকম দৃশ্য। আহা, শ্রী মধ্বেশ্বর লেখাটা উঠে গেছে। আই থিঙ্ক 11-11.5 কিলোমিটার হবে। আর শুধু দৃশ্যটা শুধু দেখো একবার। পাহাড়ে আর কেউ সঙ্গী না থাক, এই একজন ব্যক্তি প্রত্যেকটা পদে পদে থাকবেই। দেখো, চলো। কাল ভৈরব, কাল ভৈরবের বাহন আর ধর্মরাজ রূপী এই মহাশয় এখন আমার সাথে সাথে চলেছে। দেখো, আমার সাথে সাথে চলেছে না। এখন লজ্জা পাচ্ছি ভিডিও করছি বলে, দেখেছো? যখনই ভিডিও বন্ধ করছি তেমনি আমার সাথে সাথে চলছে। কি হয়েছে? চলো। কি তোমাকে দেখাবো না? তোমাকে, দেখো, যেই ভিডিও বন্ধ করছি অমনি আমার সাথে সাথে চলেছে। পুরাণ মতে আছে, পাণ্ডবরা যখন স্বর্গে গেছিল তখন এই মহাশয় ওনাদের রাস্তা দেখিয়েছিল। স্বয়ং ধর্মরাজ এসেছিলেন এনার রূপ নিয়ে। তো জানি না ইনি ওই রূপে এসছেন কিনা আমার কাছে, বাট চলো, আমি একটু পরে কিছু বিস্কিট পেলে দেবো যদি পাই। আমার ব্যাগে বিস্কিট নেই, আমার ব্যাগে যেগুলো আছে ওরা খাবে না, বেকার নষ্ট করবে। তো কিছুটা দূরে যদি কোনো বিস্কুট পাই তখন মহাশয়কে একটা বিস্কুট আমি খাওয়াবো, মানে 1 প্যাকেট। চলো, আগে যদি বিস্কুট পাই খাওয়াবো। চলো। হর হর মহাদেব। এখানে এসে অনেক টাকা তো খরচা করো, এদেরকে একটুখানি কিছু খাইও, স্বয়ং কাল ভৈরবেরা। ঠিক আছে? মহাশয়ের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো, আমার আগে ওরা বেরিয়ে গেল, ওদের জন্য দাঁড়ালো না, মানে ওদের সঙ্গে গেল না, আমার সাথে সাথেই যাচ্ছে। বাবু, বুঝতে পারছো? এটা হচ্ছে ভালোবাসা। চলো চলো চলো, আসো। ঠিক আছে, এক জায়গায় দাঁড়ালাম, ওকে একটুখানি খাওয়ালাম, কারণ আমি মধ্যিখানে ওই দোকানটার আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, তো হঠাৎ করে দেখি আমার পাশে বসে পড়লো। তো আমি যেই হাঁটা স্টার্ট করলাম অমনি দেখি আমার সাথে হাঁটছে। তো বাবু ভিডিওতে একটু লজ্জা পায়। এই দেখো, কন্টিনিউ আসছে আমার সাথে। তো এটাই বলে ভালোবাসা, মনের সাথে মনের মিলন। বাকি তোমরাও যখন যদি আসো একটুখানি কিছু খাইও এদের, কারণ এরা এখানে সেরকমভাবে খাবার পায় না গো। বেশি কিছু চায় না, একটু ভালোবাসা আর 1 প্যাকেট বিস্কুট, আর কিচ্ছু না। বাকি আমার সাথেই যাচ্ছে। দেখো, বাবু ভিডিও করতে একটু লজ্জা পায়, ফটো তুলতে এগিয়ে গেছিল। দেখো, আমি একটু বসে পড়েছি বলে আবার আমার কাছে চলে আসছে। দাঁড়াও, একটুখানি জল টল খাই। তুমি তো বিস্কুট খেলে, আমি তো কিছু খেলাম না। তুমি তো বিস্কুট খেলে। দাঁড়াও, দেখো বসে বললো, দেখলে? এইটা হচ্ছে ভালোবাসা। বাবু ওই যে লোকটা দেখছো ওইখানে অব্দি চলে গেছিলো, তো যেই দেখলো আমি এখানে ব্যাগ রেখে বসে পড়েছি, তো আবার চলে এলো, এখানে এসে বসে পড়লো। এটা হচ্ছে ভালোবাসা। বাবু চলে গেছিল। হ্যাঁ, এটাই হচ্ছে মহিমা মহাদেবের। ধন্যবাদ মা। বাবা বসে বললো, দেখলে? দেখো, ফটোগ্রাফিতে অ্যালার্জি আছে বাবু, মুখ ফিরে বসে আছি। যেই আমি হাঁটা স্টার্ট করবো অমনি বাবু এগাবে। ঠিক আছে, চলো। হ্যাঁ মহাদেব। একটা জিনিস দেখো বন্ধুরা, আমি প্রায় 20 মিনিট হয়ে গেছে এই জায়গাটাতে বসে আছি। প্রচুর অগন্তিক লোক গেছে, মানে অগন্তিক বলতে প্রায় 29 জন মতো এদিক মানে গেছে, মানে আপ অ্যান্ড ডাউন করেছে। বাট এই মহাশয়া আমার সাথেই বসে আছে। জানি না এটা মহাদেবের কি লীলা। ধন্যবাদ। তো আমার কিছু বলার নেই, এটা ভালোবাসা ছাড়া কি বলো তো? আমি যেই উঠে যাব অমনি আমার সাথে হাঁটা শুরু করবো।
এর থেকে বড় বন্ধু পৃথিবীতে আর কেউ নেই, কেউ নেই। আমি খুব ভালোবাসি এদেরকে। আর আমার একজন তো পাগল। যাই হোক, চলো, হর হর মহাদেব। ঠিক আছে, हर महादेव। हर हर महादेव। অনুভব চলে যাচ্ছে আমার সাথে। এটা কিসের মন্দির আমি তো ঠিক জানি না। কুছ জয় মাতা দি লিখা হুয়া है। মায়ের মন্দির হবে, মায়ের কোনো একটা মন্দির হবে। হ্যাঁ, জয় মা, জয় মা। অপরূপ দৃশ্য। আমি ভেবেছিলাম ও আমাকে হয়তো ছেড়ে চলে গেছে, আর আসবে না, বাট এত লোক গেল, কারোর সাথে গেল না, চলে এলো আমার সাথে। চলো, মহাদেবের এই ইচ্ছা। এতটা দুর্গম রাস্তা, একটুর জন্য জল ওর মনে হয় জল পিপাসা পেয়েছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে গন্ডার। কেউ কেউ এখানেও নাইট স্টে করে যায়। এখান থেকে আর মদমহেশ্বর হচ্ছে 10 কিলোমিটার দূরে। আর দৃশ্য দেখো, জাস্ট মনোরম দৃশ্য, অপরূপ জাস্ট। কোথায় গেছিলে তুমি? নিচে নেমেছিলে বাবু। চলো, তোমরা চাইলে বন্ধুরা এই গন্ডারে থাকতে পারো। এটা হচ্ছে ফার্স্ট বেস ক্যাম্প। এখানে অনেক মানুষ থেকে যায় নাইট কাটায়। তো আমার তো ইচ্ছা আছে একদম টানা বাবার কাছে যাওয়ার। তো দেখা যাক, ঘড়ির কাটায় এখন 2:48 বাজে। অনেক জায়গায় আমি অনেকক্ষণ করে দাঁড়িয়েছি, এক জায়গায় আধ ঘন্টা, এক জায়গায় 15 মিনিট, প্রায় অনেকটাই টাইম ওয়েস্ট করেছি। মানে চলো, গন্ডার হচ্ছে প্রথম বেস ক্যাম্প। এখানে नाइट स्टे है। दादा यहाँ पर नाइट स्टे होता है ना? कम चलता है यार भैया, हाँ जी, कम चलता है एयरटेल का। नहीं नहीं, मैं बोल रहा हूँ यहाँ पर नाइट स्टे होता है ना, रहने का होता है ना। यही फर्स्ट बेस कैम्प है ना? इसके आगे क्या? हाँ, मंतोली है यहाँ से, इसके आगे मंतोली है, बनतोली। তো ফার্স্ট বেস ক্যাম্প গন্ডার, এরপরে বনতলি আছে, ওখানেও তোমরা নাইট স্টে করতে পারো। চলো, দাদারা বাঙালি কোথা থেকে? আমরা টিকিয়াপাড়া, রত্তলা। ওরে বাপ রে বাপ, আমি বেহালা থেকে এসেছি। একদম একদম, হর হর মহাদেব। আপনাদের হয়ে গেছে? কতক্ষণ আগে মানে ওখান থেকে স্টার্ট করেছেন? না, ওখানে কতক্ষণ মানে কটার সময় স্টার্ট করেছেন নামা? মোটামুটি 9:45 এরকম হবে। বাহ, ঠিক আছে, চলুন, হর হর মহাদেব, হর হর মহাদেব, আর শুভযাত্রা। শুভযাত্রা আপনাদের। চলুন, চলো, বাঙালি দিকে দিকে বুঝতেই পারছো। আস্তে আস্তেই বলছিলাম যে সবথেকে বেশি কষ্ট। সব দিদিরা এখন সব কাহিল হয়ে পড়েছে একদম। ভাইরা সব খালি পায়ে। চলো, হর হর মহাদেব। দেখো, দুটোতে এখন ঝগড়ায় লেগেছে, দেখেছো? দেখো, দুটোতে এখন ঝগড়া লেগেছে। যাই থামাই। ওফ, আমি আসছি। অসম্ভব লেভেলে ঝগড়া স্টার্ট হয়ে গেছিল। ওই সাদাটা একে আসতে দিচ্ছিল না। তারপর আমি গেলাম, দুজনকে একটু আদর করলাম, বিশেষ করে সাদাটাকে। তারপরে এর গেট পাসটা হলো। যাই হোক, আমার সাথে কন্টিনিউ চলছে আমার এই সাথী। জানি না ভাই, কত জন্মের পূর্ণ তুমি আমার সাথে আছো, আমি জানি না ঠিক। ঠিক আছে, ধাপ করে বসে পড়বে। দেখো, এই বসে পড়লো, দেখলে? প্রচুর রাস্তা বাকি এখন, হবে মাত্র, মানে কি বলবো, এখনো 10 কিলোমিটার মতো বাকি। 3টে বাজে। আর সূর্য দেবতার অসীম কৃপা, মানে হাঁটা যাচ্ছে না, এত রোদ্দুর। এই চশমাটার জন্য যা আবার দেখতে পাচ্ছি। একটা টুপি আনা উচিত ছিল, জানতাম টুপি লাগে, বাট আমি ভুলে গেছি। তো চলো, সূর্য দেবতার অসীম কৃপা, যা রোদ্দুর দিয়েছে,
আর আমার এই যে কোথায় গেল পরম মিত্র আমার সাথেই আসছে। ঠিক আছে, এতগুলো লোক যাচ্ছে তবু আমার এই বন্ধুটি আমার সাথেই আছে। চলো, হর হর মহাদেব। ওটার থেকে কিছু আগে আমি দাঁড়িয়েছি, মানে দাঁড়াতাম না, একটা বিস্কুটের প্যাকেট কেনার জন্য, কারণ আমার সঙ্গে যে বন্ধুটা যাচ্ছে তার জন্য আর কি কেনার জন্য। তো এই বাবার দোকানে কিনতে, তো ইনি এত ভালো লোক, আমার থেকে পয়সা নিচ্ছে না। প্রথম যে বিস্কুটটা কিনি তার জন্য পয়সা নিচ্ছিল না, দ্বিতীয় আমি তো দিয়েছি, উনি আমাকে কিছু লজেন্স গিফট করলো। তো আমি আমার ওই বন্ধুটাকে মানে যে সাথীটাকে বিস্কুট খাওয়ানোর জন্য বসলাম, তো আমাকে বললো চা খাবে, আমি বললাম হ্যাঁ দিন। আমি প্রথমে খেতে চাইছিলাম না, তো চাটা উনি ফ্রিতে খাওয়াচ্ছে। তা আমি তো করবো না, কারণ আমি বললাম যে যখন আমার কাছে থাকবে না তখন আলাদা ব্যাপার, এখন আছে আপনি নিয়ে নিন প্লিজ। মানে কারোর কাছে যখন থাকবে না আপনি তাদেরকে প্লিজ খাওয়াবেন, মানে এতটাই ভালো লোক ইনি। তো তোমরা পারলে प्लीज़ এই বাবার দোকানে এসো, अगर हो सके तो ये बाबा के पास रुकना। ये बहुत मतलब ये बहुत अच्छे बाबा हैं। ठीक है, देख लो बाबा, एक बार आप अपना शक्ल दिखा दीजिए एक बार। ठीक है, कोई भी अगर आइएगा यहाँ पर प्लीज़ बाबा के पास रुकिएगा। बाबा बहुत भले इंसान है, मतलब मेरे पास से मतलब पैसा नहीं ले रहे थे, लेकिन आप लोग जो भी खरीदना बाबा के पास खरीदना। गोंडा से कुछ ही देर पहले हैं, आगे चढ़ाई में बाबा की दुकान है। ठीक है, बाबा बहुत भले इंसान है। तो मैंने तो पैसा दे दिया, मैंने उनको कहा कि जिनके पास नहीं रहेगा तो उन्हीं को आप दीजिएगा। बाकी बाबा की भलाई हो, ईश्वर से यही प्रार्थना है बाबा से। बाकी ये चाय पी के এই চাটা খেয়ে এগিয়ে যাবো বাবার নাম নিয়ে। ততক্ষণ হর হর মহাদেব। আমার এক খুব অত্যন্ত প্রিয় মানুষের, দেখো আমাকে বলেছিল খাবার নিয়ে আসতে আমার প্রিয় মানুষটি, বাট ভুলে গেছিলাম, আনতে ভুলে গেছি। বুঝতে পারছো কতক্ষণ ধরে আমার সাথে চলছে? हर हर महादेव। हर महादेव। ये महाकाल है। हाँ, अब मेरे साथ जा रहा है। মানে বলেছিলাম না, জাস্ট একটা মানুষ হেঁটে যাওয়ার রাস্তা আছে মধ্যমেশ্বর রাস্তাতে। বন্ধুরা, আর একটা রাস্তা আছে, এই রাস্তাটা, তবে ঝুলাটা ওইখানে, ওখানে কেউ বেঁধে রেখে দিয়েছে, বাট আমার একার পক্ষে সেটা সম্ভব না যাওয়া। দেখো আমাকে সেই নিচে নামতে হবে, এটা দিয়ে মানে এটা দিয়ে আমাকে নিচে নামতে হবে। চলো চলো। তোমাদের রাস্তাটা দেখাই, এখান থেকে নামলাম। রাস্তা দেখতে পাচ্ছ কি? বৃষ্টি হলে না শেষ, বৃষ্টি হলে একদম শেষ। আমার পায়ের স্টেপটা দেখো, আমি যেরকমভাবে নামছি সেরকমভাবেই নামবে, সাইড রেস করে। ঠিক আছে, এতে পায়ে পাওয়ারও পাবে, হাঁটার এনার্জিও আছে। হর মহাদেব। পায়ের অবস্থা যা খারাপ না, কি বলবো আর। আমি যদি এটা ফ্যামিলি বাড়িতে বলি, বলবে বাবা চলে আয়, অনেক তীর্থ হয়েছে, কিন্তু আমি তো পারবো না,
বাবা তো আমাকে ডেকেছে, আমি সেটা কি করে বোঝাবো। চলো, এই পুলটা এখন ক্রস করতে হবে। মনে হয় এখন জল তেষ্টা পেয়েছে, জল খেতে গেছে। আমার বাবা এই জায়গাটা এলে খুব ভালো লাগতো, কারণ ওনার মানে এইরকম ঝর্ণার জলে স্নান করতে খুব ভালোবাসে। আমার বাবা বলো, আমার পিসি বলো, পিসিমা, প্লাস আমার ঠাকুমা যিনি নেই আমার মাঝে, মানে ঠেকানো যেত না আর, এখানে স্নান করতো গ্যারেন্টি। এই যে অ্যারোগুলো, এই অ্যারোগুলো দেখে যেতে হবে, এই যে অ্যারোগুলো দেখে যেতে হবে কিন্তু, এটা মাথায় রেখে চলো। অ্যারো করা আছে, রাস্তা হারানোর কোনো চিন্তা নেই, চলো।